মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি। কি বিশ্বাস করবেন? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন। কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কি না? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাল আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। হে আল্লাহ, তুমি আমার শেষটাকে ভালো করো, কারণ সব ভালো তার, শেষ ভালো যার। এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল, কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায়, আছে না নাই? আবার অনেকে আজীবন ছিল কাফের, মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়, আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন। জিহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকের জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা? জান মাল সব বাজি রেখে জিহাদের ময়দানে আল্লাহর দুশমনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। হাউ ইটস পসিবল? এই সাহাবী পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো, সে মারে আবার মার খায়। শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না, আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? কথা বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না, সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। তো যুদ্ধ করতে করতে এই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শহীদি মৃত্যু, কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল। পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল, ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হয়েছে আত্মহত্যা। তার কি হয়েছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায়, ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। এই সাহাবা আত্মহত্যা করলেন। পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো, সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জুটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। হে আল্লাহ, আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও, শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন।